হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে চলে আসলাম আমরা নোয়াখালীর কেন্দুরবাগের ফুড ফরেস্ট রেস্টুরেন্টে। অনেকদিন পর আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো তোমরা আমার ব্লগটা ভালো লাগলে অনেক বেশি বেশি শেয়ার করে দিও। তো আমার ব্লগ আজকে শুরু করা যায়। যদিও আমি নোয়াখালীর মেয়ে, কিন্তু নোয়াখালীর আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কিনা সেটা আমার জানা ছিল না। অনেক ঘাটাঘাটি করে অনলাইনে খোঁজ পেলাম যে ফুড ফরেস্ট রেস্টুরেন্ট আছে, আর সেটা খুব নিকটেই। তো আমরা এটা ম্যাপের মাধ্যমে খুঁজে বের করে তারপর ওখানে গিয়েছিলাম। অনেক কষ্ট হয়েছে আমাদের, আর আমরা যে ড্রাইভার মামার গাড়িতে উঠেছিলাম সে ড্রাইভারও চেনে না। তো আমরা ম্যাপ দিয়ে খুঁজে একসাথে অনেক কষ্ট করে বের করেছিলাম এই ফুড ফরেস্ট রেস্টুরেন্ট। ফাইনালি আমরা ফুড ফরেস্ট রেস্টুরেন্টে চলে আসলাম। আজকে আমি, আমার ফ্রেন্ডের বোন, এরপর আমার ভাগ্নে এবং আমার হাজব্যান্ড, ছেলে সবাই মিলে গিয়েছিলাম এই ফুড ফরেস্ট রেস্টুরেন্টে। তো ঢুকতে আমাদের এন্ট্রিতে টিকিট কাটতে হয়েছিল। তো টিকিট কেটে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। ভেতরে যেতে যেতে দেখলাম যে একটু ফরেস্ট ফরেস্ট ভাব আসছিল। তো নামের সাথে ডিজাইনেরও একটু মিল ছিল। তো আমরা এখানে কিছু ছবি ভিডিওস করে নিলাম এবং হাঁটছিলাম, হেঁটে হেঁটে ভিতরে গেলাম। তো আসল সৌন্দর্যটা হচ্ছে ভিতরে। তো আমরা ভিতরে গিয়ে দেখলাম যে অনেক সুন্দর। আর এখানে সুন্দর হলো, এখানে খাবারের মানটা একদম বাজে ছিল, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমরা সবাই মিলে ফুড ফরেস্ট পুরোটা ঘুরে ঘুরে দেখলাম। এখন খাবার খেতে চলে যাব। আর পাশে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো ওই যে মেইন রোড থেকে সোজা নেমে এখানে আসা যায়। তো আমি এত কষ্ট করে কেন ভাই টিকিটটা কিনলাম সেটাই আফসোস করছিলাম। যেহেতু আমরা বাসা থেকে লাঞ্চ করে যাইনি, তো আমাদের খুব ক্ষুধা লাগছে। তো আমরা উপরে চলে গেলাম খাওয়ার জন্য। উপরে গিয়ে দেখলাম ভালোই ভিড় ছিল। আর যেহেতু আমার ব্লগটা ঈদে করা, আর ঈদের সময় মানুষজন বাইরে বের হবে স্বাভাবিক। তো আমরা আমাদের খাবার অর্ডার দিয়ে এই দিকটায় চলে আসলাম একটু বাতাস খাওয়ার জন্য। আমার ছেলে এখানে বাতাস খাচ্ছে আর খুব এনজয় করছিল, আমার সেটা ভালোই লাগছিল। আর আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, হাঁটছিলাম, আর কখন একটু টেবিলটা খালি হবে। তো আমরা গেলাম, গিয়ে দেখলাম যে টেবিল খালি হয়েছে। তো আমরা সেখানে বসে পড়লাম। তো এখন আমরা আমাদের খাবার খাবো, তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে খাবারে কি প্রবলেম ছিল আর ওনাদের সার্ভিসের কি প্রবলেম ছিল। আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো আমরা যেহেতু খাবার অর্ডার দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, ওখানে ওয়েটার কম ছিল বিধায় আমরা ঠিক মতো ওদেরকে পাচ্ছিলাম না এবং ডেকেও ওরা আসছিল না। তো এই জিনিসটা একদম খারাপ লাগছে। তো যাই হোক, আমরা যেহেতু এসেই পড়েছি, এটা তো সহ্য করতেই হবে। তো ফাইনালি আমাদের এই চিকেন ফ্রাই চলে এসেছে। আমরা যেহেতু ওখানে প্রথমবার গিয়েছি, তো আমরা আহামরি কিছু অর্ডার দিইনি। প্রথমে আগে চেক করার জন্য এই চিকেন ফ্রাইটাই অর্ডার দিয়েছি। তো এটার চেহারা দেখে একদমই ভালো লাগে না, খেতে তো খুব বাজে ছিল। তারপর আমি আর আমার ফ্রেন্ড বললাম যে আমরা এখানে আর কিছুই খাবো না, আমরা এখান থেকে বের হয়ে তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করে দেন বাসে চলে যাব। আর আমাদের এখানে একদমই ভালো লাগে না, সার্ভিস প্লাস হচ্ছে ওদের খাবার আমার একদমই বাজে লাগছে। আর সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ছিল আজকে ফুড ফরেস্টের এটা হচ্ছে যে জিন্স প্যান্ট থেকে কেটে দেন এখানে বসিয়ে দিয়েছে, সবাই এইটার মধ্যে বিল পেমেন্ট করে। তো এটা দেখে আমাদের অনেক ভালো লাগছে, আর সেটা ছিল অনেক ময়লা। তো আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। এটা যাওয়ার সিন। আসো আসো আসো, বাবা 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 আজকে আস্তে বাবা আস্তে, রিল্যাক্স। আমরা বের হয়ে একটা সিএনজি নিয়ে নিলাম। আর এই তো কেন্দুর বাজার বিলবোর্ডটার সামনেই হচ্ছে ফুড ফরেস্ট, তোমরা আসতে পারো। তো আমরা এখন চলে যাব বাসার দিকে। অনেক ক্ষোভ নিয়ে চলে যেতে হচ্ছে ফুড ফরেস্ট থেকে। যদিও আমার এই ব্লগটা 1 বছর আগের করা, তো 1 বছরে অনেক কিছুই চেঞ্জ হতে পারে, তোমরা এখানে যেতেই পারো নির্দ্বিধায়। আজকের মতো তোমাদের থেকে আমি বিদায় নিচ্ছি। তোমরা অনেক বেশি ভালো থাকবে এবং আমার ব্লগটা অনেক বেশি শেয়ার করে দেবে, লাইক কমেন্ট করে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।